সমাসের কয়েকটি পরিভাষা। সমস্ত পদ। সমস্ত পদটা কি? পুরো পদটি। এই যে এখানে রাজপুত্র আছে, এই রাজপুত্র পুরো পদটি হচ্ছে সমস্ত পদ। এক কথায় যদি আমরা সংজ্ঞা বলতে চাই, সমাসবদ্ধ হয়ে যে নতুন পদটি তৈরি হয় তাকে সমস্ত পদ বলে। তারপর আসতেছে কি? সমস্যমান পদ। সমস্ত পদ যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি? যে সকল পদ মিলে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। যেমন এখানে আছে রাজপুত্র। রাজ একটা রাজ সমসমান পদ, আর হচ্ছে পুত্র একটা সমসমান পদ। এই যে দুইটা আলাদা আলাদা একটা করে সমসমান পদ। পূর্বপদ আর পরপদ, আমরা দুইটাকে একসাথে বোঝার চেষ্টা করব। পূর্বপদ কি আর পরপদ কি। আম এখানে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাজ, আর একটা হচ্ছে পুত্র। এখানে প্রথম অংশটি যা আছে রাজ, এই সমসমান পদটার নাম হচ্ছে পূর্বপদ। আর পরবর্তীতে যেটা আছে পুত্র, এটাকে বলা হয় পরপদ। তারপর আছে সমাস বাক্য। সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য, এই তিনটি কি একই নামে অভিহিত করা হয়। তো আমরা এখন জানবো সমাস বাক্য কি। সমাস বাক্য মূলত এই যে সমস্ত পদটা আছে এটার বিশ্লেষণাত্মক বা বিস্তারিত আলোচনা। আমরা যদি এটার বিস্তারিত আলোচনা করতে চাই, রাজপুত্র, এটা একটু ভাবলে আমরা এটা বুঝতে পারি। রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র বা রাজার ছেলে। ঠিক আছে? তো এই যে রাজার ছেলে বা রাজার পুত্র, এটার নামেই হচ্ছে সমাস বাক্য, মানে সমস্ত পদটার বিস্তারিত।